আপনি দেখবেন উর্মি ভালো হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে। আমাদের জন্য ওকে ভালো হতেই হবে, কেমন? হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। রাখছি। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? হ্যাঁ, আপনাদের একটা বন্ড পেপারে সাইন করতে হবে। বন্ড পেপার মানে? বন্ড বন্ড পেপার কেন সাইন করব? কি বলছেন? কারণ আমাদের কাছে ওনাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। লাস্ট ট্রাই করতে একটা ইঞ্জেকশন পুশ করতে হবে, কিন্তু সেটা লাইফ রিস্ক আছে। ওনার যা লো সার্ভাইভাল চান্স, তাতে এটাই আপনাদের কাছে লাস্ট হোপ। সেই সাথে রিস্কিও। কিন্তু ফ্যামিলির কেউ বন্ড পেপারে সাইন না করলে আমরা সেই রিস্ক নিতে পারি না। প্লিজ সাইনটা করে দিন। আমি পারবো না। আমি জানি এটা খুব টাফ, কিন্তু এটা ছাড়া এই মুহূর্তে আপনাদের কাছে কোনো উপায় নেই। এই মেডিসিন ছাড়া ওনার সার্ভাইভ করার চান্স অ্যাবসলিউটলি জিরো। আপনারা একটু ভেবে দেখুন। সাইনটা না করলে আপনি কিন্তু আজ কোনো রকম চেষ্টা না করে আপনার ওয়াইফকে হারিয়ে ফেলবেন। কি বলছেন কি আপনি? হ্যাঁ, কি এসব কথা কি বলছেন আপনি? হারিয়ে ফেলবো মানেটা কি? হ্যাঁ, হারিয়ে ফেলবো মানেটা কি? যা সত্যি সেটাই বলছি। নিন, প্লিজ আপনি এটা সাইন করে দিন। আমাদের হাতে একদম সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব প্রসিডিওর শুরু করতে হবে। ধরুন। দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ওর বউয়ের এই সম্পর্কটা না একটা জার্নি। আমি তোমায় কথা দিলাম উর্মি, হাতে হাত রেখে এই রাস্তাটা আমরা পার হব। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত। উড়তে গিয়ে ভাঙে ডানা, টুকাই বাবু, ঠিরা যায় ভুল। I love you. টুকাই, টুকাই, সই কর টুকাই, সই কর। কিচ্ছু হবে না, সই করা। আমি বলছি আমার উর্মি মায়ের কিচ্ছু হবে না।
তাড়াতাড়ি সাইনটা করে দে। থ্যাংক ইউ। এসো, তুমি ভেতরে এসো না, এসো। আমাকে তুই উর্মির শ্বশুরবাড়িতে নিয়ে এলি কেন? আমি তো উর্মিকে দেখতে যাব, হসপিটালে যাব। তুমি ধরে নাও না, ধরে নাও না, এটাই তোমার হসপিটাল। এই দেখো, এই দেখো, দেখো এই বাড়ির সবাই আমার বোনের দুঃখে কেমন অসুস্থ হয়ে রয়েছে। দেখো না, আমি কিছু দেখতে চাই না, আমি উর্মির কাছে যেতে চাই, আমি ওখানে যেতে চাই, আমাকে তুই নিয়ে যা। তুমি 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 একটু বসো এখানে, তুমি একটু বসো এখানে, প্লিজ এখানে বসো, এখানে বসো, আমি আসছি, বসো বসো। তুই আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ ঠাকুর? তুমি কি আমার সুখ দেখতে পারো না? তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, তারপর আমার একটা মাত্র মেয়েটাকেও কেড়ে নিচ্ছ কেন? খবরদার! আর একটাও কথা বলবেন না। একদম আমার মেয়ের সম্বন্ধে এরকম বাজে কথা বলবেন না আপনি। ওকে কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে, কেউ না। ডাক্তারবাবু, কি বুঝলেন? উর্মি কি ভালো হয়ে যাবে? বলুন না ডাক্তারবাবু, আমার উর্মিমা ভালো হবে তো? মানে ওষুধটা কাজ করেছে তো? বলুন না, বলুন না। এই তো সবে দেওয়া হলো, ওষুধটা শরীরে কাজ করতে একটু সময় দিন। এক্ষুনি কিচ্ছু বলা যাবে না, ইনফ্যাক্ট 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না। আপনারা একটু ধৈর্য ধরুন। ও বড়দা, বড়দা টুকা এদিকে তো তাকানো যাচ্ছে না। আমরা ওকে কি করে সামলাবো বলো তো? যাবে না তো, ওকে সামলানো তো যাবে না ছোট। কি করে সামলাবি? আমার উর্মিমাকে যে টুকাই খুব ভালোবাসে, খুব। ওকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না টুকাই। আমরাই পারি না উর্মিমাকে ছেড়ে একটু থাকতে। তো টুকাই দেখ না, উর্মিমা এভাবে শুয়ে আছে, ওর এত কষ্ট হচ্ছে দেখে আমার এই বুকটা কিরকম খা খা করছে। আমার মনে হচ্ছে চারদিক ফাঁকা হয়ে গেছে। আর টুকাইয়ের অবস্থাটা ভাব একবার, ও তো ভেতরে ভেতরে মরে যাচ্ছে ছোটন। ওর প্রাণ ভোমরাটা কেউ যেন কলা টিপে মারতে যাচ্ছে, বুঝতে পারছিস না? আমি জানি বড়দা, রেডিয়া, আমারও তো কিচ্ছু ভালো লাগছে না। কেন এটার সঙ্গে এরকম হলো বলো তো? জানি না, জানি না, জানি না ছোটন। শুধু এটা জানি যে আমার উর্মিমাকে বাঁচাতে না পারলে না আমি আমার ছেলে মেয়ে দুজনকে একসঙ্গে হারাবো ছোট। টুকাইকে আমি বাঁচাতে পারবো না। আমার সব শেষ হয়ে যাবে ছোট, আমার সব শেষ হয়ে যাবে। উর্মিমা ভালো না হলে আমার সব শেষ হয়ে যাবে, আমার সংসারটা ভেসে যাবে ছোট।
আমার মেয়ে সম্বন্ধে ভালো কিছু বলতে না পারলে বলবেন না, কিন্তু এরকম খারাপ চিন্তা যেন আপনার মাথাতেও না আসে। শুনে রাখুন, আমার মেয়ের কিচ্ছু হবে না, আমার উর্মির কিচ্ছু হবে না। এই শুনেছিস তোরা শুনেছিস? কেন কাচ্ছিস? চোখ মোচ, কেন কাচ্ছিস? উর্মিকে নিয়ে কোনো হাই করবি না, শেষবারের মতো বলে দিচ্ছি তোদের। আমার মেয়ে আমার কাছে ঠিক আসবেই, ওকে আসতেই হবে। আর যদি কোনো বাজে কথা আমার মেয়ের সম্বন্ধে শুনেছি, আমি কিন্তু আর চুপ থাকবো না। জেমা, আর চুপ থাকবো না আমি। জেমা, তুমি একটু শান্ত হও না। জেমা, আমি শান্ত হতে পারছি না, উর্মি বাড়ি ফিরে না আসা অব্দি আমি শান্ত হতে পারছি না। আমি জানি আমার মেয়ে ফিরতেই হবে। আমার মেয়েকে, আমার জন্য ওকে ফিরতে হবে। আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার মেয়েটা হাসপাতালে ছটফট করছে, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কাছেন কেন? চলুন, চোখ বুঝুন, চলুন আমার সঙ্গে, চলুন। কোনো কথা নয়, চলুন আমার সঙ্গে। ভিকি বড় বৌদি ওনাকে নিয়ে কোথায় গেল বলো দেখি? পিসিমণি, মাকে যেতে দাও, মা জানে মা কোথায় যাচ্ছে। ভিকি, না, কোনো উন্নতি তো বুঝতে পারছি না তো কি হচ্ছে। ক্রমে অবস্থারও খারাপের দিকে যাচ্ছে। বর্দা, উর্মি আমাকে ছোটকা বলে ডাকতো ঠিকই, কিন্তু আমি তোর বন্ধু ছিলাম বল। আমার জন্য কত কিছু করেছে, কত ফাইট করেছে আমার জন্য। মানে আমার মতন একটা লোক যে ঘরের কোনায় একটা অপ্রয়োজনীয় আসবাবের মতন পড়ে থাকতাম, তাকে তুলে দাঁড় করায়। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, তো ভাবছিলাম যে আমার আর অভিনয় কিছু করা হবে না, কিন্তু আমার স্বপ্ন পূরণ করার সাহস আমাকে উর্মি তো দিয়েছে। আজকে ওর জন্যই তো আমি সিনেমায় অভিনয় করার চান্স পেয়েছি বলো। আজকালকার দিনে কে কার জন্যে এত করে? কেউ করে না। আজ এই স্টুডিওয়ে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই সিনেমায় অভিনয় করবে, এই রোলটাও তুমি করবে। তোমার সাথে যে অন্যায় করেছে সেও মজা বুঝবে। আমি কিন্তু আমার প্রমিস রাখি ছোটকা, তুমি শুধু একটু অপেক্ষা করো। এবার আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? বছর শেষের সময় তুমি এরকম মন খারাপ করে থাকবে না। আমাকে প্রমিস করো তুমি এরকম মুখ ভার করে সান্নাটা হয়ে থাকবে না। আজকে উর্মির এই অবস্থা আমি মেনে নিতে পারছি না বলবা, জাস্ট মেনে নিতে পারছি না। ছোটন, শুধু তুই কেন, আমার সোনা মেয়েটা সকলের জীবনে বদল ঘটিয়েছে, আমার জীবনে ঘটায়নি? বল না,
ঘটিয়েছে তো, নাহলে এই বুড়ো বয়সে আমি কি আবার চাকরি করার উদ্যম পাই, সাহস পাই? তুই বল না, কি করছিলাম এতদিন? কি করছিলাম? হতাশায় ভুগছিলাম, নিজেকে অপদার্থ মনে হচ্ছিল, ব্যর্থ একটা মানুষের জীবন কাটাচ্ছিলাম, আর টুকায়ের ঘাড়ে সংসারের জোয়ালটা চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে বসেছিলাম। কিচ্ছু করার সাহসও ছিল না, আর ইচ্ছেটা আস্তে আস্তে চলে যাচ্ছিল। কিন্তু উর্মিমা কি করলো? উর্মিমা আমাকে আবার জোর করে ইন্টারভিউ দিতে নিয়ে গেল, চাকরি পেতে সাহায্য করলো, আমাকে আবার আমার সম্মানটা ফিরিয়ে দিল, আর আমার সম্মানের জন্য লড়াই করলো না? বল, করলো তো। তুমি তো নিজে জানো বাবা, তুমি একবার চাকরি করতে শুরু করলে রাগী আন্টির থেকে বেশি খুশি এই দুনিয়ায় আর কেউ হবে না। আর একটা তো সময় ছিল যখন তোমার আর নিয়ে গোটা সংসার চলতো। আমি বুঝি বাবা, সেখানে আজকে রোজগার ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়। প্লিজ বাবা, তুমি অন্তত আমার জন্য ইন্টারভিউটা দিতে চলো প্লিজ। জানিস তো ছোটন, উর্মিমা না প্রথম দিন থেকেই কখনো আমাকে শ্বশুর ভাবেনি, আমাকে নিজের বাবার জায়গায় বসিয়েছে। সোনা মেয়েটা আমাকে সোনা বাবুলিকে ডাকতো জানো। আমার বাবা তো নেই, কিন্তু আমি সব কথা বাবার সাথে বলি। আমি বুঝতে পেরেছি গো, আমার বাবা চায় আমি এই বিয়েটা করি। বাবা চায় না আমি পালিয়ে যাই। আয় আমার কাছে, আমার সোনা মেয়ে। আমাকে বাবার জায়গায় বসিয়েছে রে। ঠাকুর ওকে কতখানি কষ্ট দিচ্ছে দেখ। একটা ভালো প্রাণবন্ত পবিত্র মেয়েকে এতখানি কষ্ট পেতে হচ্ছে কেন? আমায় বলতে পারিস কেন এতটা কষ্ট হচ্ছে? কেন এই অবস্থা? বল বল বল। কিচ্ছু হবে না, উর্মির কিচ্ছু হবে না, ওর কিছু হতে পারে না। সুন্দর একটা মেয়ের ঠাকুর কোনো ক্ষতি হতে দেবে না। তুমি দেখো বর্তা, তুমি দেখো, উর্মির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে মিমি, কিচ্ছু ভালো লাগছে না। ঠাকুর আমার প্রিয় বন্ধুটাকে আর কতদিন আমার থেকে দূরে রাখবে বলতো? ও না থাকলে তো আমার জীবনের কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। মেজবুদি, কি হয়ে গেল গো ঠাকুরজি? আমি ওকে এত খারাপ কথা বললাম, ঠাকুর। আমার ইচ্ছা করছে আমার জিভটা কাটে ছিঁড়ে দিতে। তুমি তুমি একটু শান্ত হও না। তুমি এরকম বলছো কেন বলো তো? আমি ওকে যাই ভালো মন্দ বলি না কেন, ওসব আমার মনের কথা নয় গো ঠাকুরজি। ওর মতো এত ভালো মেয়ে মা বগলা দয়ার হয় না। এত সাদা মন আজকালকার দিনে পাওয়া যায় না গো। আমার মতো মুখতে তো যোগ রুটে মানুষের সাথে ও কিরকম মানিয়ে গুছিয়ে থাকতো গো। সারাদিন বাড়ির মধ্যে বৌদিদির মা। ঠাকুর, তুমি ওকে ঠিক করে দাও ঠাকুর। কি মুশকিল, এই ছেলেটা তো সমানে কেঁদেই চলেছে। এর কি হয়েছে কে জানে। আজ আবার কি হলো ভিকি? তুমি এভাবে কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? কিছু হয়েছে? সরকার বাড়িতে কিছু হয়েছে? আচ্ছা মুশকিল তো, তুমি তো কেঁদেই যাচ্ছ, কিছু বলছো না। না তো তুমি জল খাও বলছি।
চোখের জল মুছে বলো তো কি হয়েছে? উর্মি, উর্মির কি হয়েছে? উর্মিকে নিয়ে ওই বাড়িতে জামাই ষষ্ঠী করতে গিয়েছিলাম। তারপর না ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ডাক্তার বলছে ওর নাকি অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। মানে কি হয়েছে ওর? আমি জানি না রিটা, আমি কিছু বুঝতে পারছি না। কোন সাহসে তুমি সাত্তকীর হয়ে সাক্ষী দিলে? তুমি জানো তুমি কত বড় ভুল করেছো? তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় বা চালাকি করে মুখ খোলার চেষ্টা করেছো তাহলে কিন্তু তোমার হাল মোনার মতো হবে। উর্মি জামাই ষষ্ঠীর জন্য তোমাদের বাড়িতে গেছিল? হ্যাঁ গেছিল তো, ওখানে গিয়েই তো ব্যানার এই অবস্থা হয়ে গেল। ওই উর্মির মামনি কিছু করেনি তো? হতেই পারে, উনি যা ধুরন্ধর মহিলা, ওনার পক্ষে সবকিছু সম্ভব। যা হয়েছে সব তোমার মায়ের জন্য।